कभी दुख है कभी सुख है, यही का नाम दुनिया है। दुनियार सुख स्थायी ना, दुनियार कष्ट स्थायी ना, दुनियार हायात स्थायी ना। আমাদের পরকাল হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। কথা ঠিক নাকি বলেন? দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সব কিছু যদি পাওয়ার পরেও রব্বুল কারীম আপনার আমার রব, তার নাম কি? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত এক বুজুর্গের নাম, যিনি 35 মাইল হাইটা থানা ভবনে আশরাফ আলী খান রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রতি সপ্তাহে যাওয়া আসা করতেন। কলকাতা ইউনিভার্সিটিতে 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে যিনি ওই সময় পুরস্কার লাভ করেছেন, যার বাড়ি হল ফরিদপুর, বর্তমান গোপালগঞ্জ, বহরডাঙ্গা। আল্লাহর বান্দা অন্তিম সময়, শেষ সময় মাদ্রাসার মেম্বারে রেখে সকল ছাত্র শিক্ষকদেরকে একটা নসিহত করেছিলেন। তার কিতাবের মধ্যে এখনো আছে। উনি তার জবান দিয়া বলেছেন, হাজার হাজার আলেম ওলামাদের সামনে একটা মানুষ দুনিয়ার সব পেয়েছে, টাকা পয়সা ধন সম্পদ, দুনিয়ার যশ খ্যাতি সব পেয়েছে, কিন্তু আল্লাহকে পায় না, সে কিছুই পায় না। আর একটা মানুষ দুনিয়ার সব থেকে বঞ্চিত, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, ওই ব্যক্তি আসলে সব কিছু পেয়ে গেছে। এই জন্য আমরা সবাই একজনকে চাই, তিনি কে? তিনি কে বলেন? বিজয় হাজার বাসরের দিন জাবাল রহমান আরাফার ময়দানে একটা পাহাড়ের নাম, আল্লাহ রাসূল পাহাড়ের সাথে পিঠ লাগায় দাঁড়ায় আছে। আল্লাহর নবীর এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আমাদের পূর্বপুরুষের নাম আমাদের জানা নাই, নায়ক নায়িকাদের নাম জানি, গায়কদের নাম জানি, খেলোয়াড়দের নাম জানি। কথা ঠিক নাকি? আল্লাহ নবীর এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে যায়, বলতেছে, পয়গম্বর আমাকে আপনি কিছু নসিহত করেন। আল্লাহ নবী আবু হুরায়রার মাথার মধ্যে হাত দিয়া 5টা নসিহত করেছিলেন। কয়টা? 1 নম্বর নসিহত ছিল, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, যারা বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পছন্দের মানুষ তুমি হয়ে যাও। অল্প সময় বসেছি গুনাহমুক্ত পরিবেশে, আমরা পৃথিবী অল্প সময়ের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায় কিনা? সবাই বলি আল্লাহ আমাদেরকে আপনার খাস বান্দা বানায় দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ কিন্তু আওয়াজের নাম না, ওয়াজ আওয়াজের নাম। মানুষের আখলাক 3 প্রকার। কয় প্রকার? একটা আখলাকের নাম হলো খুলুকে হাসান, আর একটা আখলাকের নাম হলো খুলুকে কারীম, আর একটা আখলাকের নাম হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো ওই চরিত্রের নাম, ওই বৈশিষ্ট্যের নাম। আপনাকে কেউ একটা সত্য কথা বলছে, আপনি তাকে একটা সত্য কথাই বলছেন, 2টা বলেন নাই, জুলুম করেন নাই, এটা হলো প্রশংসনীয় আখলাক। এই আখলাকটার নাম হলো খুলুকে হাসান। এই চরিত্রের নাম কি? তার জোরে পড়ে। আর একটা আখলাকের নাম হলো খুলুকে কারীম। আপনাকে একটা চর মারছে, একটা থাপ্পড় দিছে, একটা গালি দিছে, আপনি তার না বরং মাফ করে দিয়েছেন। আল্লাহর একটা গুণের বৈশিষ্ট্য, আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। কোন বান্দা যদি কোন বান্দাকেও মাফ করে দেয়, আপনার আমার রব আসমানের মালিক তাকে মাফ করে দেয়।
আর একটা আখলাক হলো খুলুকে আযীম, যে আখলাকটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন, পৃথিবীতে আর কোনো মানুষকে দান করেন নাই। যেটা শুধু একটা কথা বললেই একটা উত্তর দিছে এরকম নয়, শুধু অন্যায় করেছে আর মাফ করে দিছে এটাও নয়। আল্লাহর হাবিব জবাব দিতেন না, মাফ করতেন না, বরং তার জন্য দোয়া করতেন। আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, এর আগে আল্লাহর হাবিব অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব মাকামে ইব্রাহিমের সামনে কাবা ঘরে দিকে ফিরে নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে আল্লাহর হাবিবের কাঁধের মধ্যে উট দুম্বার নারী চাপায় দিছে। আল্লাহর হাবিব সিজদা থেকে উঠতে পারে না। আল্লাহর হাবিব নামাজ শেষ করে মুলতাজাম ধরে দরজা ধরে ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহর হাবিব দোয়া করছেন। মক্কা থেকে মদিনা আল্লাহর হাবিব হিজরত করে চলে গেছে। জন্মভূমির মায়া প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কম বেশি আছে কি আছে না? যারা দেখবেন দূরে থাকে, ঈদের সময় বিভিন্ন সময় জায়গা পায় না, গাড়ির ছাদের মধ্যে চলে যায়, দাঁড়ায় যায় 200-300 কিলোমিটার। এরপরে নিজের জন্মভূমিতে গেলে একটু প্রশান্তি লাগে, একটু ভালো লাগে। কথা ঠিক নেই? আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। কয়েক মাস যাওয়ার পরে আল্লাহর হাবিব প্রতিদিন বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলায়। কিছুদিন যাওয়ার পরে সকালবেলা একদিন ঘোষণা করে বসলেন, আমি বাইতুল্লাহ দেখার জন্য যাব, আমার জন্মভূমি দেখার জন্য যাব। এক কাফেলা মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর হাবিবের সাথে মক্কাতুল মুকাররমা চলে এসেছে। আয়েশা আল্লাহর হাবিব বলতেছে, কাবা ঘরের চাবিটা একটু আমার হাতে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। কাবা ঘরের চাবি যার কাছে, সে বলতেছে, কাবা ঘরের চাবি দিব ঠিক, কিন্তু নেতাদের যে হুকুম নাই, অর্ডার নাই, এজন্য আমি দিতে পারবো না। নেতাদের পারমিশন নাই, এজন্য আমি দিতে পারবো না। আল্লাহর হাবিব অনুনয় বিনয় করে বলতেছে, আমি কাবা ঘর দখল করতে আসি নাই, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ে আমার গন্তব্যে আমি আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। দাও না ভাই, আমাকে চাবিটা দাও, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহর নবীকে শোনাইতেছে, না দেওয়া যাবে না, এটা আমার হাতে না, আমি নেতাদের কথার বাহিরে চলতে পারবো না। আল্লাহর হাবিব আবার চোখের পানি ফেলতে ফেলতে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। কয়েক বছর পরে আল্লাহর হাবিব রাষ্ট্র ক্ষমতায় বসেছে। এবার আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট, আরো বাজুলের প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এবার বিশাল মোহর নিয়া, সাথী সঙ্গীদের নিয়া আবার কাবা ঘরে আসছে। এবার শাহী ভাব বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকটা এসে চাবি দিয়েছে, নেন আপনি চাবি নেন, আপনার কাছে চাবি দিব। আল্লাহর নবী চাবিটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ও মিয়া, আমি কয়েক বছর আগে আসছিলাম, চাবিটা আমি চাইছি, কত অনুনয় বিনয় করছি, তুমি আমাকে চাবি দেও নাই। ও মিয়া, নেও চাবি, তোমার কাছেই থাক, কিয়ামত পর্যন্ত রাজা বাদশাহ যারা নেতৃত্ব দিবে তোমার থেকে চাবি নিয়া এরপরে এই কাবা ঘরের ভিতরে ঢুকতে থাকবে। তুমি মরে যাবা, তোমার সন্তানদের কাছে চাবি থাকবে, তারা মরে যাবে, তাদের সন্তানের কাছে চাবি থাকবে। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর হাবিবকে উচ্চ আওয়াজে
শুনাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এটা কোনো মানুষের হতে পারে না। কারণ কি, যেই আখলাক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়েছেন, খুলুকে আযীম, এটা কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। এটা শুধু সরকারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছে। তো মানুষের আখলাক কয় প্রকার? আজকে মনের কাছে প্রশ্ন করেন, আপনি আর আমি এই তিন প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে আছি? হিংসা, অহংকার অন্তরের মধ্যে নিজে প্রতিশোধ না নিতে পারলে সন্তানদেরকে বলি প্রতিশোধ নিজে আমি নিতে পারলাম না, কথা ঠিক নেই? এটা তো মানুষের আখলাক না, মানুষের চরিত্র না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মানুষের গুণ আশ্রয় দিলে সম্পর্ক হয় কার সাথে? যেই ব্যক্তি জবান হেফাজত করবে, যেই ব্যক্তি চক্ষু হেফাজত করবে, অন্তর হেফাজত করবে, আল্লাহ তাআলার সাথে ওই বান্দার সম্পর্ক হয়ে যাবে। বেহুদা কথা জবান দিয়ে বলবো না, গালিগালাজ করবো না, মিথ্যা বলবো না, মানুষের বিবাদ শেখাত করবো না, পারবো তো ইনশাআল্লাহ। হারাম জিনিসের দিকে তাকাবো না। যেই ব্যক্তি হারাম জিনিস থেকে নজরকে হেফাজত করে, তার নজরটা হয়ে যায় কুসিবুল নজর হয়ে যায়, যেই নজর দিয়ে আল্লাহ তাআলার আরশে মহল্লা দেখা যায়, আল্লাহর জান্নাত দেখা যায়, আল্লাহর জাহান্নাম দেখা যায়। আল্লাহু আকবার। যেই জবান দিয়ে মিথ্যা বলে না, বিবাদ শেখাত করে না, পরনিন্দা করে না, ওই জবান হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। যেই জবান দিয়ে বলছে তো আসমানের মালিক সাথে সাথে কবুল করে ফেলায়। পাঞ্জাবের এক বুজুর্গের নাম ছিল শাহিদুল্লাহ নাম। নদীতে ভাইঙ্গা নিয়ে যায়, বুজুর্গ মানুষ গেছে, হুজুর নদীতে একটু বাদ দিয়ে যায়, আমাদের গ্রাম মহল্লা ফসলি জিনিস সব ভেঙে যায়। ঠিক আছে, কালকে সকাল 10টায় যাব। 10টায় নদীর পরে যায়, বলতেছে নদীতে বাদ দিব, কোদাল আনছো নাকি মাটি ফেলানোর বস্তু আনছো নাকি? হ্যাঁ হুজুর, এই জেনার আপনার কোদাল। এবার কোদাল দিয়া মাটি কাইটা নদীর মধ্যে ফেলাইতেছে। হাত ধরছে, হুজুর আপনাকে ডাইকে আনছি নদীতে বাদ দেওয়ার জন্য, আপনার ওই নদী কাইটা বড় করতেছে। আসমানের দিকে তাকায় বলতেছে যেধার মাওলা ওদার শাহিদুল্লাহ। যেই দিকে আল্লাহ চায় আমি শাহিদুল্লাহ ওই দিকে চাই। আসমান থেকে আওয়াজ আসছে, এ শাহিদুল্লাহ, তোমার দিলের মধ্যে আমার এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ মুহাব্বত, যাও আজকে থেকে নদী ভাঙবে না। গুনাহ ছেড়ে দিও, পারবো ইনশাআল্লাহ। আর কিছু কথা বলবো না, শেষ করবো। আল্লাহ আল্লাহ। সফলতা মানুষের দুই জিনিসের মধ্যে। কয় জিনিসের মধ্যে? ওয়াজ কিন্তু মুখস্থ করবেন। মানুষের সফলতা দুই জিনিসের মধ্যে। কয় জিনিস? আরো জোরে বল। এক নম্বরে হলো সবর, ধৈর্য ধরা। আর এক নম্বরে হলো শুকর গুজার করা। সব সময় জবান দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, শুকর রাখলেও বলবো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ। জবান দিয়ে কি বলবো? কারণ দুনিয়ার সুখ শান্তি কষ্ট করে সব কিছু দেওয়ার মালিক, তার নাম কি? শুকর গুজার করলে আল্লাহ তাআলা খুশি হয়, শুকর গুজার করলে আল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো। একদিন পুর পাহাড়ে যাইতেছে মুসা কালিমুল্লাহ, প্রতিমধ্যে এক লোকের সাথে দেখা। ও ভাই কোথায় যাও? বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। সামনে আগাইছে আর এক লোকের সাথে দেখা।
যে লোকটার হাত নাই পা নাই, খুব খেয়াল করে নেবেন, হাত নাই পা নাই, লোকটা দেখতে কি সুন্দর, কথা বুঝতেছেন? একটা লোকের হাত নাই পা নাই, গোস্তের টুকরার মধ্যে এক জায়গায় পড়ে আছে। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলতেছে, মুসা কালিমুল্লাহ কোথায় যাও? বলে রব্বি কারীম, আমার মালিকের সাথে কথা বলতে যাই। আল্লাহু আকবার। বলে আমার সম্পর্কে তোমার রবের কাছে জিজ্ঞাসা করবা, আমাকে কি জন্য বানাইছে? কত মানুষ হাত আছে পা আছে, কত সুন্দর হাত এক এক জায়গায় যায়, হাত দিয়া ধরে কত কিছু খায়, আমার হাতও নাই পাও নাই, আমাকে কিসের জন্য রব্বে কারীম বানাইছে? তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করবা। মুসা কালিমুল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার ব্যাপারে আমি আমার রবের কাছে জিজ্ঞাসা করব। আবার কিছু দূর আগাইছে, এক মহিলা ডাইকে বলতেছে, ও মুসা কোথায় যাও? বলে আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে আমি মোলাকাত করতে, কথা বলতে যাইতেছি। আমার ব্যাপারে জিজ্ঞাসা করবো। আমার জন্মের পর থেকে শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব। কিছু মানুষ আছে জন্মের পর থেকেই অভাব অনটন আছে 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 আছে, এরকম কিছু লোক আছে কি আছে না? কবি দুঃখ হয় কবি সুখ হয়, এহি কা নাম দুনিয়া হয়। কখনো সুখ কখনো দুঃখ, এর নাম দুনিয়া। এর নাম কি? এই পেরেশানি, এই আনন্দ, এই অভাব, এই প্রাচুর্য, কথা ঠিক নেই। আল্লাহর সাথে কথা বলছে, ফিরে আসতেছে। মহিলা জিজ্ঞাসা করতেছে, ও নবী মুসা, আমার ব্যাপারে তোমার রব কি বলেছে? বলে সর্ব অবস্থায় তোমাকে বেশি বেশি শুকর গুজার বলতেছে, শুকর গুজার করতে বলছে। মহিলা মানুষের ধৈর্য সহ্য কম, রাগ হয়ে গেছে। সারা জন্ম এক বেলা খায় আর এক বেলা খাবার নাই, আমার থাকার মতো ঘর নাই, একটা ঝুপড়ির মধ্যে থাকি, কিসের শুকর গুজার করবো? রাগ হয়ে গেছে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, মহিলা শুকর গুজার করলো না, শুকর গুজার করলো, আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে। তাকায় তাকায় দেখতেছে ঝুপড়ির মতো ঘরটা আগুন লাইগা মুহূর্তের মধ্যেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আবার একটু সামনে গেছে, হাত নাই পা নাই, গোস্তের টুকরার মতো পড়ে আছে। জিজ্ঞাসা করতেছি, ও ভাই বলো না, তোমার রব আমার সম্পর্কে কি বলেছে? আল্লাহ নবী জামানার নবী মুসা বলতেছে, ও ভাই, তামাম দুনিয়ার সকল উপকরণ সকল কিছু বানাইছে মানুষের জন্য। আল্লাহ কিসের জন্য? আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু দেখি আর না দেখি সব কিছু বানাইছেন কে? সকল কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছে। বলে কেমন আমাকে আল্লাহর জন্য বানাইলো? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষকে জান্নাত দিবেন, কিছু মানুষকে জাহান্নামে ফেলাইবেন। তো জাহান্নাম যে বানাইছে, জাহান্নামের মধ্যে বড় বড় ছিদ্র আছে। একটা ছিদ্র কিয়ামতের ময়দানে তোমাকে দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করবেন। আসমানের দিকে তাকায় লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। আল্লামা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, লোকটাকে আমি বলতেছি আর চেহারার দিকে তাকায় দেখতেছি, চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, কিন্তু জবান দিয়া বলছে আলহামদুলিল্লাহ। বলতে দেরি হয়েছে,
হাত পা গজাইয়া হাঁটতে দেরি হয় না। তো মানুষের সফলতা দুই জিনিসের মধ্যে, এক নম্বরে হলো ধৈর্য ধরা, সকল বিষয়ে ধৈর্য ধরা। দ্বিতীয় নম্বরে হলো জবান দিয়া বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া কি ভাই, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। একদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, রূহু নামক আল্লাহর হুকুমটা নিয়ে যাবে। কথা ঠিক নেই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দা কোথায় যাস? নৈরাশ হইস না, আশা ছাড়িস না, আমার কাছে মাফ চাবি, আমি আল্লাহ মাফ করে দিব। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, কেউ 60, 70 বছর নাফরমানি করেছি। কথা ঠিক নেই? কোন হারাম সন্তান হারায় গেছে, মা বাবা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, পেপার পত্রিকায় মিডিয়া প্রচার প্রসার করে বিজ্ঞপ্তি দিয়ে সময় অতিবাহিত করে ফেলছে, কোথায় খুঁজে পায় না। ক্লান্ত হয়ে গেছে, বার্ধক্যের চাপ পড়ে গেছে। মা জননী রাত্রে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কাঁদে সন্তানের মায়ের। একসাথে বাবার অন্তরের মধ্যে যে মুহাব্বত, একজন মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য তার থেকে বেশি মুহাব্বত। 100 মায়ের অন্তরের মধ্যে যে মুহাব্বত, 100 মায়ের অন্তরের মধ্যে যে মুহাব্বত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অন্তরের মধ্যে একজন আপনা উম্মতের জন্য তার থেকে বেশি মুহাব্বত। সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার সকল মাখলুকের অন্তরের মধ্যে যে মুহাব্বত, যেই ভালোবাসা, যেই প্রীতি, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা একজন হারানো গোলামের জন্য আপনার আমার রব আল্লাহর অন্তরের মধ্যে। যেই বান্দা আল্লাহকে জেরুজালেমের চৌরাস্তায় বলে গালি দেয়, আল্লাহ বলতে কেউ নাই, এমন বান্দার চেহারা দেখবো আল্লাহ তাআলা কমপক্ষে 70 বার তাকায় থাকে, দেখিনি আমার বান্দা কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাত্রিবেলা মা বলে গুনগুন গুনগুন করে ঘরের মধ্যে কাঁদে, দেখিনি আমার সন্তান আইসা দরজার কাছে আইসা মা বলে ডাক দেয়। হঠাৎ একদিন মা বলে ডাক দিছে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, পাওয়ার আশা ছেড়ে দিছে। একদিন দরজার কাছে আইসা সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, বাবাকে ডাক দেয়, হারানো সন্তান পাওয়ার পরে মা এবং বাবার দিলের মধ্যে যে আনন্দ আর ভালোবাসা, এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি মুহাব্বত বান্দার চেহারার দিকে তাকায় থাকে। আর হারানো সন্তান পাওয়ার পরে যেমন মা আর বাবা কত খুশি হয়, তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় গুনাহ ছেড়ে যখন হারানো বান্দা 20 বছর গুনাহ করেছে, 30 বছর করেছে, 40 বছর করেছে, আসমানের মালিকের দিকে তাকায় বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আপনাকে ছেড়ে আর কোথাও যাব না, এমন বান্দাকে আল্লাহ তাআলা জিন্দেগির সকল গুনাহ মাফ করে আল্লাহর পিয়ারা বান্দা বানায় দেয়। এজন্য আর গুনাহ করব না, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ভাই দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। কার পালকি রেডি হয়ে আছে, খাট রেডি হয়ে আছে, কাফনের কাপড় কার রেডি হয়ে আছে আমাদের কারোই জানা নাই। সকালবেলা মাইকে ঘোষণা হবে কার নাম, আমাদের কারোই জানা নাই। কথা ঠিক নেই? এজন্য ভাই গুনাহ ছেড়ে দিব, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মানুষের যেমন রোগ হয়, জ্বর হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ হয়,
ডায়াবেটিস হয় কি হয় না? এক একটা রোগের এক একটা আলাদা আলাদা মেডিসিন আছে, চিকিৎসা আছে, কথা ঠিক নেই? আমাদের মধ্যে রোগ আছে, কারো গীবত করার রোগ আছে, বেহুদা কথা বলার রোগ আছে, বেঈমানির রোগ আছে, জিনা করার রোগ আছে, মিথ্যা বলার রোগ আছে, হারাম খাওয়ার রোগ আছে, পরের মাল আত্মসাৎ করার রোগ আছে, কথা ঠিক নেই? এটা রুহানি রোগ। ওই রোগের নাম হলো রুহানি রোগ। আর একটা হলো জিসমানি রোগ, শরীরের রোগ। শরীরের রোগ ডাক্তারের কাছে দেয়, চিকিৎসা করে প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন ব্যবহার করতে হয়। আর রুহানি রোগেরও চিকিৎসা আছে। একজন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দার সান্নিধ্যে যায়, সংস্পর্শে যায়, তার কাছাকাছি থাইকা নিজের জীবনটা সুন্দর করতে হয়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের কাছে নিকৃষ্ট মানুষগুলি ছিল। যে সময় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যখন আসছে, কাবা ঘরের চতুর্দিক থেকে যুবক যুবতীরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। বাবা মারা গেলে মাকে বিবাহের জন্য প্রতিযোগিতা করত, কে তার আগে বিবাহ করতে পারে। এত নিকৃষ্ট মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়ে জীবন্ত কবর দিত। এত নিকৃষ্ট জামানা ছিল। কিন্তু আল্লাহর হাবিবের সান্নিধ্যে যায় এমন মানুষ হয়েছে, দুনিয়ায় বসে কিয়ামতের ময়দানে কাকে কাকে জান্নাত দিবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন। আল্লাহর হাবিব তাদেরকে দুনিয়ায় বসে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! এত সুন্দর মানুষ সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর হবে না, এত উত্তম চরিত্রের মানুষ আর হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আল্লাহর হাবিবের সান্নিধ্যে ছিল। আল্লাহর হাবিবকে জীবনের থেকে বেশি ভালোবাসে। আল্লাহর হাবিবের কথার বাহিরে কোনো কাজ করে নাই, আল্লাহর হাবিবের ইচ্ছার বাহিরে কোনো কথা বলে নাই। তো ভাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো মানুষের সাথে চলবেন, দ্বীনি পরিবেশে আসবেন, গুনাহমুক্ত পরিবেশে থাকবেন। একদিন আস্তে আস্তে আপনারাও গুনাহগার হয়ে যাবেন। আর গুনাহযুক্ত পরিবেশে থাকলে যত ওয়াজ শোনেন, যত আলেম হন, যাই কিছু করেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা সম্ভব হবে। নিজের থেকে একটু ভালো মানুষের সাথে চলবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। এক একজনকে সাথী বানায় দিতেছেন। তুমি তার তিনি সাথী, তুমি তার তিনি সাথী, অমুকে অমুকের সাথে তিনি সাথী। এক একজনের সাথে বন্ধুত্ব বাতায় দিছে। তাকায় দেখতেছে একজন ব্যক্তি বাকি আছে, তার চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহর হাবিব উঠা যায়, জড়ায় ধরছে, ও আলী, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? হযরতে আলী হাওয়া হাওয়া করে কেঁদে দিছে। আল্লাহর হাবিব, সবার তো দিনই সাথী হইল, তিনি বন্ধু হইল, আমার তো হইল না। আল্লাহর হাবিব জড়ায় ধরে বলতেছে, আলী, আজকে থেকে তুমি আমার দিনই সাথী, আমি তোমার দিনই সাথী। এজন্য নিজের থেকে একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন, পারবেন ইনশাআল্লাহ? এই দিনই মার্কাজের সাথে লেগে থাকবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। এই দিনই মাদ্রাসাকে ভালোবাসবেন, পারবেন ইনশাআল্লাহ? নিজের সন্তান দিবেন, প্রতিবেশী যারা আছে তাদেরকে বুঝায় শোনায় মাদ্রাসায় দিবেন। ভাই, দুনিয়া হলো এমন এক জিনিসের নাম, তকদিরে সব কিছু লেখা হয়ে গেছে। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে, 50,000 বছর দুনিয়ার তকদিরও লেখা শেষ, কলমের কালিও শেষ। সূর্য কতবার উঠবে, কতবার অস্ত যাবে, লেখা হয়ে গেছে। আপনার হায়াত কতদিন আপনি বাঁচবেন, লেখা হয়ে গেছে। আপনি কি খাবেন, লেখা হয়ে গেছে। আপনার কত টাকা হবে, লেখা হয়ে গেছে। বাড়বেও না, কমবেও না। কিন্তু এমন সন্তান দরকার, যে সন্তান আমি কবরে থাকবো, কিন্তু আমার সন্তান দুনিয়ায় বসে আমার জন্য চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করবে, এমন সন্তান দরকার, কথা ঠিক নেই?
এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, সহযোগিতা করবেন। এই প্রাইভেট মাদ্রাসাগুলি সবচেয়ে বেশি কষ্টে থাকে, কারণ দান অনুদান আসে না, ভাড়া দেওয়া লাগে, শিক্ষকদের বেতন দেওয়া লাগে, পারিভাষিক অনেক খরচ হয়। কিন্তু মাকসাদ আপনারা তো বোঝেন, ইস্তাদমার নাম কিন্তু মাদ্রাসা না, মাদ্রাসা হলো লেখাপড়া এবং তালিম তরবিয়াতের নাম। কথা ঠিক কি?